সেই কাঁচকলা দিয়ে একটু আলু সেদ্ধ করেছি, কাঁচকলা সেদ্ধ করেছি। এই দেখো এইভাবে খুলে নেব, কলাটা বের করে নিচ্ছি। আলু সেদ্ধ করেছি, একটু আলু না দিলে মানে আট ভাবটা আসে না, আটো ভাবটা আসে না। একটু নুন দেব, মিষ্টি দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, একটু জোয়ান দিচ্ছি, সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি যাতে আটো হয় যেন জিনিসটা। একটু আমি হলুদ দিচ্ছি সামান্য, লাল লঙ্কা একটা আমি এটার সাথে চটকে মেখে নেব। কিছুটা কিশমিশ মেখে নেব, বা এক কিশমিশটা। তাই এবার একটু তেল লাগবে আমার। তা ঠিক আছে, এবার আমি বড়াগুলো বড়া আকারে আমি এরকম করে বানিয়ে নিই। এই সাইড থেকে দেব, এইভাবে আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি, নাহলে ছিটে যেতে পারে তো, তার জন্য। তাতে একটা দিক হয়ে গেছে। এই দেখো ভেজে নিয়েছি, বাকি কয়েকটা সব হয়ে গেছে। একটু ঘি দিয়ে নিলাম, এই শুকনো লঙ্কা দুটো একটু চিড়ে দেবো, চিড়ে দিলাম। তেজপাতাগুলো দেবো, কোপ্তা মানে যেটা কপ্তা বলা হয়, কাজ করার এই এলাচ দারচিনিটা আমি কী করে রেখেছিলাম। একটু পাঁচফোড়ন দেবো, এই দেখো এতটুকু দেবো, বেশি দেবো না, খুব বেশি দেবো। এটা হচ্ছে এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, একটু নুন দিচ্ছি, ওই জন্য একটু চিনিটা লাগছে। আদা দিয়েছি, আদা পেস্ট করা আছে, ধনে জিরে সামান্য সামান্য দিয়েছি, হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু তিল দিয়ে দিয়েছি। আমি তিলটা মশলাটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। আর এটা বোধহয় আমি কোনো টমেটো সস বলো অন্য কিছুই দেবো না, কারণ এটা কসুরি মেথি তো দিয়ে দিচ্ছি। মশলাতে একটু জলটা টেনে নেবে ঝোলটা, ওই জন্য একটু জল দিচ্ছি। ধনে জিরে মৌরি, তারপরে তেজপাতা, অল্প সামান্য মেথি, শুকনো লঙ্কা, সব 1 চামচ আমি এটা মশলাটা একটু দিচ্ছি সেন্টের জন্য। এটা মধ্যে আর কিচ্ছু পড়বে না।